এইবার কোন চারটি শর্ত মুসা আলাইহিস সালাম বলে। এইবার ফিরাউন বলে ওই চারটি শর্ত হলো, এক নম্বরে আমাকে যৌবন দান করতে হবে কিয়ামত পর্যন্ত, আমার যৌবন যদি শেষ না হয়ে যায়। দুই নম্বরে আমাকে হায়াত দান করতে হবে কিয়ামত পর্যন্ত। তিন নম্বরে আমাকে সুস্থতা দান করতে হবে কিয়ামত পর্যন্ত। এই পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাকে হায়াত দান করতে হবে। চার নম্বরে আমাকে বাদশাহী দান করতে হবে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে মুসা আলাইহিস সালাম আর দেরি না করে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। এইবার দেরি না কইরা এইবার মুসা আলাইহিস সালাম তুর পারে চলে গেলেন। তুর পারে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি যে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আপনি যেই কথা বলেছেন ফিরাউন মুসলমান হয়ে যাবে, এই চারটি জিনিস যদি মানে। এইবার আল্লাহ তাআলা বলেন কোন চারটি জিনিস মানলে ফিরাউন মুসলমান হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনারা তো বলতে পারেন যে আল্লাহ তাআলা কি এই চারটি বিষয় কি জানেন না? অবশ্যই আল্লাহ তাআলা আগেই জানেন, আল্লাহ তাআলা তো আগেই জানেন, কিন্তু এটা পরীক্ষা করতেছেন। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, এক নম্বরে ফিরাউন বলেছেন আমাকে হায়াত দান করতে হবে, দুই নম্বরে আমাকে যৌবন দিতে হবে, তিন নম্বরে আমাকে সুস্থতা দান করতে হবে, চার নম্বরে আমাকে বাদশাহী দান করতে হবে। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা তুমি যাও তাকে বলে আসো, আমি তাকে চারটি জিনিসের অনুমতি দিয়ে দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম খুশি হইয়া তুর পাহাড় থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ফিরাউনের কাছে চলে গেলেন। ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউনকে বলতেছে, হে ফিরাউন তোমার কপাল তো খুলে গেছে। ওই কি হয়েছে? তখন বললেন যে তোমার কপাল খুলে গেছে, আল্লাহ তাআলা তোমার চারটি কথা মেনে নিয়েছে। তুমি যে যৌবনের কথা বলেছো, যৌবনের কথা আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত যৌবন দান করেছেন, দুই নম্বরে সুস্থতা দান করেছেন, তিন নম্বরে বাদশাহী দান করেছেন, চার নম্বরে তোমাকে সুস্থতা রাখছেন। চারটাই কথা তোমার মেনে নিয়েছে। এইবার ফিরাউন বলে ঠিক আছে আমি এখন মুসলমান হয়ে যাব। এইবার যখন ফিরাউন মুসলমান হওয়ার জন্য ভাব করলেন, চিন্তা ভাবনা করলেন এবার মুসলমান হয়ে যাবে, যখন কালেমা পড়বে তখন চিন্তা ভাবনা করলেন না এখন আমি কালেমা পড়বো না, আগে আমার স্ত্রীর কাছ থেকে শুনে আসি, দেখি উনি কি বলে, যদি উনি অনুমতি দেয় তাহলে আমি মুসলমান হয়ে যাব। এইবার মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শুনে আসো যে আসিয়া যদি অনুমতি দেয় তাহলে তুমি মুসলমান হয়ে যাবা। তবে তুমি হামানের কাছে যাইবা না, হামান হলো এক নাম্বার শত্রু, এক নাম্বার কাফের, উনি কখনো মুসলমান হবে না। এইবার মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফিরাউন আর কোন দেরি না কইরা বললেন ঠিক আছে আমি হামানের কাছ থেকে অনুমতি নেব না, আমি আমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নেব, দেখি আমার স্ত্রীকে বলে। এইবার ফিরাউন আসিয়ার কাছে চলে গেলেন। আসিয়ার কাছে চলে যাওয়ার পরে আসিয়াকে জিজ্ঞেস করলেন যে আমি মুসলমান হইতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমি মুসার সাথে ইসলাম গ্রহণ কইরা আমি ইসলামের পথে চলবো। এইবার যখন আসিয়া এই কথা যখন বলতে লাগলো, এইবার হঠাৎ করে কোথায় থেকে জানতে পারলো হামান জানার পরে দূর পারতে চলে আসলেন। চলে আসার পরে এইবার ফিরাউনকে বলে, হে আমার প্রভু, হে আমার রব, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমার এই কল্লাটা কাটতে হবে। এই যে রাঙ্গা তরবারি দেখতেছো, এই তরবারি দিয়া আমার দেহটাকে হত্যা কইরা তারপর তোমার ইসলাম গ্রহণ করতে হবে, কারণ আপনি তো একটা প্রভু, আপনি একটা রব, আপনি একটা মালিক হওয়ার পরে আপনি অন্য মালিকের উপর কেন ইসলাম গ্রহণ করবেন? আপনারা আমরা বাদশাহী মনে করি, এই যে তো মানুষ দেখতেছো, উজির নাজির দেখতেছো, এই যে মানুষগুলো দেখতেছো সকলে আপনাকে প্রভু মনে করে, আমি আপনারে প্রভু মনে করি, আপনি একটা খোদা মনে করি, আর আপনি এক খোদা হয়ে অন্য খোদার প্রতি ঈমান আনলে তাহলে তো আপনার সমস্ত রাজত্ব থাকবে না। এইবার
ফিরাউনের একটা অহংকার এসে গেল যে কথা তো ঠিকই, আমি তো একটা প্রভু, আমি তো একটা বাদশা, এই জায়গায় সমস্ত মানুষ আমার কথা অনুসরণ করে, আমি যা বলি তারা সব কথাই মানে, তাহলে আমি অন্য প্রতি ঈমান আনবো কেন? দেখছেন মুসা, দেখছেন ফিরাউন কিভাবে ঈমান আনা থেকে বিরত হয়ে যায়। ঈমান আর আর তিনি ঈমান আনলেন না, ফিরাউন আর ঈমান আনলেন না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে কিছুদিন পরে এমন একটা ঘটনা ঘটে গেল যে হামান বলে যে, হে ফিরাউন, তুমি যেহেতু বাদশা, এবার মুসা আলাইহিস সালামকে হত্যা করতে হবে। যদি মুসা আলাইহিস সালাম হত্যা না করি তাহলে আমাদের এই ধর্ম আর থাকবে না, আমাদের এই সমস্ত ধর্মকে পরিবর্তন কইরা সমস্ত কাফেররা এখন মুসলমান হয়ে যাবে। এইবার ফিরাউন আর দেরি না কইরা এইবার মুসা আলাইহিস সালাম মারার জন্য ষড়যন্ত্র করলেন। ষড়যন্ত্র করার পরে মুসা আলাইহিস সালামকে মারার জন্য তারা এমন জায়গায় গেলেন, এমন একটা গ্রামের মধ্যে গেলেন, এমন একটা শহরের মধ্যে গেলেন, যেখানে যাওয়ার পরে মুসাকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করে, আল্লাহ দেখো 4-5 দিন ঘেরাও করেছে ফিরাউনের দলেরা, আমাকে হত্যা করে ফেলবে। এইবার আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ মুসা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। এইবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। এদিক থেকে দলবল নিয়ে ফিরাউন দলবল বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে মারার জন্য তারা পিছে হাঁটতেছিল। এইবার মুসা আলাইহিস সালাম যখন এমন একটি পাহাড়ের কাছে আসলেন, পাহাড়ে আসার পরে এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করে, আল্লাহ সামনে পিছে নয় ফিরাউনের দল, সামনে পাহাড়, এখন আমি কি করব? এইবার ফিরাউনকে বললেন, এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে যেই লাঠিটা দেখতেছো, এই লাঠিটা তুমি জমিনের মধ্যে ফেলায় দাও, দেখো কি হয়ে যায়। এইবার ফিরাউনের দল যখন মুসা আলাইহিস সালামের সামনে এসে পড়ল, এমন সময় মুসা আলাইহিস সালাম তার লাঠি জমিনের মধ্যে ফেলাইয়া দিলেন। জমিনে ফেলাইয়া দেওয়ার কারণে তার ওই লাঠিটা সাপ হয়ে গেল। এই সমস্ত ভয় পেয়ে ফিরাউনের দলবল চলে গেল। চলে যাওয়ার পরে অন্য কিতাবের মধ্যে একটা উল্লেখ করা হয়েছে, অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যখন মুসা আলাইহিস সালামকে মারার জন্য ষড়যন্ত্র করে, এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম বলে যে আমারে হত্যা করবে, এমন অবস্থায় আমার তো ভয় পেয়ে গিয়েছিলাম, এমন একটা ঘটনা উল্লেখযোগ্য আছে। তাহলে প্রত্যেকটা মানুষের উচিত, আমরা যে মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, আল্লাহ তাআলার ইবাদত করি, বিশ্বাস করি, দেখেন এই কালেমার জন্য শত শত নবীরা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে মারধর করেছে। তাইফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে মারতে রক্ত মুবারক ঝরে পড়ে জমিনের মধ্যে পড়ে গেছে, জুতা মোরক পড়ে গেছে, জমিনে পড়তো, তাহলে তো দুনিয়া থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, এই সমস্ত জালেমদেরকে হত্যা করে ফেলি, এই সমস্ত জালেমদেরকে শেষ করে ফেলি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো রহমান, আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আমাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমি তো মানুষদেরকে মারতে পারবো না, একদিন না একদিন অবশ্যই তারা ইসলাম গ্রহণ করবে। এই ইসলামের জন্য এই কালেমাটা এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন।